আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আল্লাহ তাআলা শয়তানকে কিছু বিশেষ ক্ষমতা দিয়েছিলেন, তবে ক্ষমতা তিনি আল্লাহ তাআলার নিকট চেয়ে নিয়েছিলেন। এই শয়তান একদিন হজরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা করেছিলেন এবং তিনটি বিষয় সতর্ক করে দিয়েছিল হজরত মুসা আলাইহিস সালামকে। দেখা করার পর কি ঘটনা ঘটেছিল বা কি সতর্কতাই বা করেছিল তার সব কিছু জানাবো এই ভিডিওতে ইনশাআল্লাহ। চলুন মূল আলোচনা শুরু করা যাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবলিস হজরত মুসা আলাইহিস সালাম নবীর নিকট উপস্থিত হয়ে বলতে লাগল, হে মুসা নবী, আপনাকে আল্লাহ তাআলা রিসালাত অনুভূতির সম্মানে ভূষিত করেছেন, আপনার সাথে সরাসরি কথা বলেছেন। হজরত মুসা আলাইহিস সালাম বলেন, তা অবশ্যই, কিন্তু বলো তোমার উদ্দেশ্য কি? তুমি আমার কাছে কি চাও এবং তুমি কে? ইবলিস উত্তর দিল, হে মুসা, আপনার প্রভুর কাছে বলুন যে আপনার একজন মাখলুক তওবা করতে চায়। তখন আল্লাহ মুসা আলাইহিস সালামের নিকট ওহী প্রেরণ করলেন, হে মুসা, তুমি তাকে বলে দাও যে আল্লাহ তোমার কথা শ্রবণ করেছেন, অতঃপর তাকে হুকুম করো সে যেন আদমের কবরকে সামনে রেখে সেজদা করে। যদি সেজদা করে তাহলে তার তওবা কবুল করে নেব এবং তার সমস্ত গুনাহ মাফ করে দেব। হজরত মুসা আলাইহিস সালাম ইবলিসকে এ কথা জানানো হলে সে ক্রোধে অগ্নিশর্মা হয়ে গেল এবং দম্ভের সাথে বলল, হে মুসা, আমি আদমকে জীবিত থাকতে সেজদা করি নাই এবং এখন তার মৃত্যুর পর আমি তাকে সেজদা করব। তবে যেহেতু আপনি আমার জন্য সুপারিশ করেছেন, তাই আমার ওপর আপনার হক এসে গিয়েছে। আপনি যেসব ক্ষেত্রে আমার স্মরণ করবেন, অর্থাৎ আমার ব্যাপারে হুঁশিয়ার থাকবেন। প্রথমত, যখন আপনার রাগ হবে তখন মনে করবেন আমার প্রভাব হয়েছে, যা আপনার অন্তরে প্রভাব ফেলেছে। সে সময় আপনার চোখ আপনার চোখের ওপর বসানো হয়ে থাকে এবং সে সময় আমি আপনার রক্তের ভেতরে ভেতরে দৌড়দৌড়ি করতে থাকি। দ্বিতীয়ত, যখনই দুটি দল সৈন্য জিহাদে লিপ্ত থাকে তখন আমি মুজাহিদের কাছে আসি এবং তাদের স্ত্রী সন্তানের কথা তাদের মনে করাতে চেষ্টা করি, যতক্ষণ পর্যন্ত না তারা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে। দ্বিতীয়বার যখন হজরত মুসা আলাইহিস সালামের সাথে শয়তান আবার সাক্ষাৎ, হজরত মুসা আলাইহিস সালাম কোথাও যাচ্ছিলেন, তখন ইবলিস এসে মুসা আলাইহিস সালামকে বললেন, আপনার সম্মান আল্লাহর দরবারে অনেক বেশি, আমি মুসলিম হতে চাই। মুসা আলাইহিস সালাম ইবলিসের মাথায় একটি কড়া রঙের টুপি দেখতে পেয়ে জিজ্ঞেস করল, এটা কিসের? শয়তান বলল, মানুষের মনোযোগ আকর্ষণের জন্য। মুসা আলাইহিস সালাম তখন ইবলিসকে জিজ্ঞেস করল, কি করে তুই মানুষকে কাছে নিয়ে ফেলিস? তখন ইবলিস বলল, যখন মানুষ আত্মপ্রশংসায় ডুবে যায় এবং নিজেকে খুব বড় মনে করে, তখন আমি মানুষের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। আমি আপনাকে তিনটি বিষয়ে সতর্ক করছি। যে মহিলা আপনার জন্য হালাল নয় তাকে নিয়ে নির্জনে যাবেন না। যখনই কেউ নির্জনে কোনো মহিলাকে নিয়ে যায় তখন আমি তাদেরকে দিয়ে পাপ কাজ করিয়ে থাকি। আল্লাহর সাথে অঙ্গীকার করলেই তা পূর্ণ করবেন, না হয় যে মানুষ আল্লাহর সাথে অঙ্গীকার করে আমি তার পেছনে লেগে থাকি যতক্ষণ না পর্যন্ত সে অঙ্গীকার ভঙ্গ না করে থাকে এবং তার অঙ্গীকার ভঙ্গ করিয়ে ছাড়ি। আপনি যখন দানের জন্য টাকা বের করবেন তা অবশ্যই দান করবেন, কারণ যে কেউ দানের জন্য টাকা বের করে তার পেছনে আমি লেগে যাই যেন সে ওই টাকা হকদারকে না দেয়। মহান আল্লাহ শয়তানকে 1,00,000 বছর পর পর দোজখ হতে বাহিরে আনয়ন করবেন এবং হজরত আদম আলাইহিস সালামকে বাহিরে আনা হবে। তারপর শয়তানকে সেজদা করার হুকুম করা হবে। তখনও বারবার শয়তান তা করতে অস্বীকার করবে। এভাবে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ইবনে কাসির 1162, ইবনে মাজা 7348। হজরত মুসা আলাইহিস সালামের ঘটনা থেকে বোঝা যায়, যখন কেউ ভালো কাজ করতে চায় তখন সঙ্গে সঙ্গেই সেই কাজ করে নেওয়াটা উত্তম। তা না হলে পরে শয়তান এসে অন্তরে কুমন্ত্রণা দেবে সে ভালো কাজ না করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, শয়তান ইবলিস কত বছর আল্লাহর ইবাদত করেছিলেন, বা হজরত মুসা আলাইহিস সালাম যে আল্লাহ তাআলার সাথে দেখা করতে কোন পাহাড়ে গিয়েছিলেন জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ও যত পারেন শেয়ার করে দিনের কথাগুলো ছড়িয়ে দিন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।